আসসালামু আলাইকুম সবাইকে। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টটির আমরা দ্বিতীয় অধ্যায় শিখতেছিলাম। দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছিল কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা। ইতিমধ্যে আমরা কিন্তু অনেকগুলো টপিক অলরেডি কভার করে ফেলেছি এবং যতগুলো প্র্যাকটিক্যাল তোমাদের কাজ বইয়ে ছিল আমি কিন্তু সবগুলো হাতে কলমে দেখিয়েছি এবং আশা করি তোমরা সেগুলি প্র্যাকটিস করেছো এবং নিজে থেকেই পারছো। যদি না পারো আমার প্র্যাকটিক্যাল যে ভিডিওগুলো আছে সেগুলির নিচে কমেন্ট করতে পারো। তো এখন দেখো, প্রিভিয়াস ভিডিওতে আমরা যে টপিকটা কভার করেছিলাম সেটা হচ্ছিল সামাজিক নেটওয়ার্কে আসক্তি। আর আজকে এই ভিডিওতে আমরা শিখব যে এই যে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড, আমরা কম্পিউটার গেম খেলায় অ্যাডিক্টেড বা ইন্টারনেট ইউজ করার ক্ষেত্রে অ্যাডিক্টেড, এই অ্যাডিকশন থেকে আমরা কীভাবে নিজেদেরকে মুক্ত রাখতে পারি, বা আমরা যদি অ্যাডিক্টেড হয়ে যাই সেই ক্ষেত্রে আমাদের করণীয় কী কামব্যাক করার জন্য। তো এখানে ডিটেলসে বলা আছে, বাট স্ট্রাকচার অনুযায়ী নেই। আমি স্লাইডে তোমাদের জন্য এই টপিকটা উপস্থাপন করেছি বই থেকেই নিয়ে, এবং কী কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে তোমার এক্সামে সেগুলো অ্যানালাইসিস করেছি, যেগুলো আমি স্লাইডের মাধ্যমে তোমাদেরকে বোঝাবো এবং কীভাবে স্ট্রাকচার অনুযায়ী অ্যান্সার করতে হয় সেটা আমি শেখাবো। তো দেখো, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন অথবা গেম অ্যাডিকশন অথবা ইন্টারনেট অ্যাডিকশন, এই অ্যাডিকশন থেকে আমাদের মুক্ত থাকার উপায়, এই টপিক থেকে কী কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেটা হচ্ছিল কি, ফার্স্ট অফ অল আসক্তিটা কী এবং এটা কীভাবে কাজ করে, আসক্তির প্রভাব কী, আসক্তি থেকে মুক্তি পেতে ধাপে ধাপে কী করতে হবে আমাদের, সামাজিক যোগাযোগ সাইটে আসক্তি নিয়ে আমাদের আলোচনা করতে হবে, ইতিবাচক পরিণতি এবং জীবনধারার পরিবর্তন। ওকে, তো আমরা টপিকটা শুরু করি। আজকের ভিডিওটি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা আমাদের অনেকের জীবনকে প্রভাবিত করে। আসক্তি থেকে মুক্তি থাকার উপায় আমরা জানবো, কীভাবে আসক্তি আমাদের জীবনকে বদলে দেয় এবং কীভাবে আমরা এটা কাটিয়ে উঠতে পারি। তো আসক্তি জিনিসটা অ্যাকচুয়ালি কী, মানে এডিকশন জিনিসটা কী? এডিকশন কিন্তু যে কোনো কিছুর প্রতি হতে পারে। তো এটা আগে বুঝতে হবে। আমরা প্রায় সবাই জানি আসক্তি মানে হলো এমন কোনো অভ্যাস যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এটি মাদক, কম্পিউটার গেম, সমাজের যোগাযোগ মাধ্যম, যে কোনো কিছু হতে পারে। তো সিম্পলি আসক্তি মানে কি জানো? একটা কাজ যখন তোমার জন্য ক্ষতিকর, বাট তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো না, তোমাকে কাজটা বারবার করতেই হয়, সেটাকে বলা হয় আসক্তি। সিমিলারভাবে তুমি ড্রাগের কথা বলো, কম্পিউটার গেম বলো অথবা সোশ্যাল মিডিয়া বলো, যেখানে তোমার কন্ট্রোল নেই, তোমার কাজটা বারবার করতে হয় এবং ক্ষতি সত্ত্বেও তোমার করতে হয়, সেটাকেই বলবা আসক্তি। এখন যেটা নিয়ে আসক্তি সেটার সাথে জাস্ট ওই ওয়ার্ডটা অ্যাড করে দিবা। মাদক যদি তোমার বারবার নিতে হয় তাহলে তুমি মাদক আসক্ত। গেম অ্যাডিকশন হতে পারে গেম খেললে, মানে এক্সট্রিম লেভেলের খেললে। ওকে, তো এখন এটার পিছনে সায়েন্স কি, তুমি কেন কোনো কিছুর প্রতি অ্যাডিক্টেড হয়ে যাও, হয় সেটা গেম অ্যাডিকশন হোক অথবা সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনই হোক। আমরা যখন বারবার এক কাজ করতে থাকি তখন মস্তিষ্কে এক ধরনের ডোপামিন নিঃসৃত হয়, যা আমাদের আনন্দ দেয়। এই আনন্দের অনুভূতি ক্রমেই আমাদের অভ্যাসের রূপ নেয় এবং এক পর্যায়ে এটি আসক্তিতে পরিণত হয়। ডোপামিন কখন রিলিজ হয় জানো? যখন তুমি অনেক পরিশ্রম করে কোনো সাকসেস অর্জন করো, তখন তোমার ডোপামিন রিলিজ হয়। যেমন 2 ঘন্টা গেম খেলার পরে, যেমন 2 ঘন্টা ফুটবল ফিজিক্যালি খেলার পরে তোমার ভাল লাগে, আজকে তো ফুটবল খেলতে বন্ধুদের সাথে ভালো লাগতেছে, তো এখানে তোমার পরিশ্রমও হয়েছে, তোমার ডোপামিনেও রিলিজ হয়েছে। সিমিলারভাবে তুমি যদি ব্যায়াম করো রেগুলার, তোমার ডোপামিন রিলিজ হবে। ভালো খাবার খাও, তোমার ডোপামিন রিলিজ হবে। বাট এগুলো কিন্তু পরিশ্রম করার পরে তোমার ডোপামিন রিলিজ হয়। এক্সামে ভালো রেজাল্ট করলে তোমার ডোপামিন রিলিজ হয়। তো এটা কখন হয়? তোমার অনেক পরিশ্রম করার পরে বা মিডিয়াম লেভেলে পরিশ্রম করার পরে তুমি যে সাকসেস অর্জন করো, তখন তোমার ডোপামিন রিলিজ হয়। বাট একটা সমস্যা হচ্ছিলো মাদক, কম্পিউটার গেম, সামাজিক যোগাযোগ মাধ্যম, এগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এগুলি যখনই তুমি চালাবা তখনই তোমার ডোপামিন রিলিজ হবে। তো এখন সমস্যাটা কই? সমস্যাটা হচ্ছিল এগুলির জন্য তোমাকে পরিশ্রম করা লাগতেছে না, তুমি ইনস্ট্যান্ট ডোপামিন রিলিজ করতে পারতেছো এবং আনন্দ পাও। যার ফলে সমস্যা কি? তুমি পরিশ্রমমূলক কাজ আর করতে চাও না, এই কাজগুলোই পরিশ্রম ছাড়া যেই কাজগুলো তুমি করো সেগুলি বারবার করতে চাও এবং এগুলির প্রতি তুমি অ্যাডিকশন হয়ে যাও শুধুমাত্র ডোপামিন রিলিজ করার জন্যই। বুঝতে পারছো যে সমস্যাটা কোথায়? তো তুমি এই কাজগুলি বেশি করো। তো দেখো, এই আসক্তির প্রভাব কী হতে পারে? আসক্তি শুধু আমাদের মস্তিষ্ক নয়, পুরো জীবনের প্রভাব ফেলে। লাইক সময়ের অপচয়, গুরুত্বপূর্ণ কাজ ফেলে গেম বা সোশ্যাল মিডিয়ায় সময় ব্যয় করা, ব্যক্তিগত সম্পর্কে অবনতি, পরিবার এবং বন্ধুদের সম্পর্ক দুর্বল হয়ে পড়ে, মানসিক স্বাস্থ্যের সমস্যা, হতাশা, আত্মবিশ্বাসের অভাব এবং একাকিত্ব বাড়ে, শারীরিক ক্ষতি, দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকা বা পর্যাপ্ত ঘুম না হওয়া। উদাহরণস্বরূপ, কম্পিউটার গেমে আসক্ত হওয়া ব্যক্তিরা সারাক্ষণই গেমের কথা ভাবেন, এমনকি লেখাপড়া বা কাজের সময়ও তাদের মনোযোগ থাকে গেমে। তো এখন তুমি তো এডিক্টেড হয়ে গেছো, মনে করলাম তুমি গেম এডিক্টেড অথবা সোশ্যাল মিডিয়া এডিক্টেড। এটা থেকে এখন মুক্ত থাকার উপায় কী? তো দেখো, আসক্তি থেকে মুক্তি পেতে হলে ধাপে ধাপে এগোতে হবে। নিজেকে বোঝা, আগে তোমাকে নিজে বুঝতে হবে তুমি পার্সনটা কেমন।
তো ফার্স্ট অফ অল তোমাকে স্বীকারই করে নিতে হবে যে তুমি আসক্ত। এখন এটা বুঝবা কেমনে, একটা সহজ উপায় বলি। 2 দিন ইন্টারনেট ছাড়া থাকো, তো ইন্টারনেট ইউজ করবা না। অ্যান্ড যেদিন ইন্টারনেট ইউজ করবা সেদিন সোশ্যাল মিডিয়া ইউজ করবা না বা গেম খেলবা না, অন্য কিছু করো, ইউটিউবে ভিডিও দেখো, কোনো ম্যাটার না। বুঝতে পারবা যে তুমি অ্যাডিকশনের লেভেলটা কত। তুমি যদি একদিনও ফোন ইউজ না করে থাকতে পারতেছো না, তাহলে মনে করবা ও তুমি অ্যাডিক্টেড, পার্মানেন্টলি অ্যাডিক্টেড। ওকে, আচ্ছা ভালো কথা, তুমি একদিন পারছো, ঠিক আছে। বাট যখনই ফোন হাতে পাইছো তখনই সোশ্যাল মিডিয়া কে মেসেজ দিচ্ছে এগুলি দেখার জন্য পাগল হয়ে রয়েছো। সোজা কথা, তোমার ভালো লাগছে না, দেখতেই হবে, তাহলে বুঝবা তুমি অ্যাডিক্টেড। আর যদি তুমি নর্মাল থাকো, অতটা হাইপার অ্যাক্টিভ হওনি, তখন বুঝবা না আমি এতটা অ্যাডিক্টেড না, ঠিক আছে। তো এখন তারপর নিজের সময় ব্যবস্থাপনা করতে হবে। প্রতিদিন গুরুত্বপূর্ণ কাজের সময় ভাগ করে নিতে হবে। অর্থাৎ কত ঘন্টা ফোন চালাবা, 2 ঘন্টা ফোন চালাবো, 2 ঘন্টা পড়বো, 2 ঘন্টা ফ্রেন্ডদের সাথে আড্ডা দিব, 2 ঘন্টা পরিবারকে দিব, 2 ঘন্টা নতুন কোনো একটা স্কিল শিখবো, স্কুল আছে, ব্যায়াম করব, খেলাধুলা করব। এই তো অনেক কাজ, দেখছো, অভাব নেই। তো এরকম টাইম ম্যানেজ করে নিতে হবে নিজের জীবনকে ভালো করার জন্য। লেখাপড়া, খেলাধুলা এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য আলাদা সময় রাখতে হবে। এই যে ডিজিটাল ডিটক্স, এটা হচ্ছে সপ্তাহে 1 দিন ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। এটা তোমার উইল পাওয়ারটা অনেক বাড়ায় দিবে, তখন তুমি এই সব অ্যাডিকশন থেকে নিজেকে বিরক্ত রাখতে পারবা। প্রয়োজনীয় কাজে অগ্রাধিকার দিন। গেম খেলা বা সোশ্যাল মিডিয়ার আগে সকল গুরুত্বপূর্ণ কাজগুলি সেরে ফেলো। যে এভাবে নিজেকে বলো যে আচ্ছা, আমি যদি ভালো করে এই কাজগুলি শেষ করি, ভালো করে পড়ালেখা করি, তাহলে আমি সোশ্যাল মিডিয়া চালাবো। অন্যদের সাহায্য করো, যারা আসক্ত হয়েছে তাদেরকে সচেতন করো, তাদের পাশে দাঁড়াও, গ্রুপ খোলো, ডিসকাস করো এগুলি নিয়ে সাইন্টিফিক্যালি, এগুলি থেকে কীভাবে বের হওয়া যায় বা এগুলির ক্ষতি কী সবাইকে জানাও, নিজেরও জানা হলো, বন্ধুদেরও জানা হলো। ব্যক্তিগত লক্ষ্যমাত্রা নির্ধারণ করো, জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য লিখে রাখো। খুব বড় বড় করে তুমি জীবনে কী হতে চাও সেটা নিয়ে দেয়ালে আটকাই দিবা, তোমার ওয়ালপেপারে রাখবা যে তুমি কী হতে চাও, তোমার গোলটা কী, ঠিক আছে। তোমার গোলটা কি, এগুলি রাখো। দেখবা যে কি তোমার যখনই তুমি দেখবা যে কি তুমি ফোকাস আছো তোমার এগুলি করার জন্য, তোমার গোলটা অ্যাচিভ করার জন্য তোমার কী করতে হবে সেটা তুমি জানো। তখন যখন বারবার তোমার দেয়ালে তোমার গোলের কথা দেখবা, তোমার ওয়ালপেপারে, তোমার ফোনের ওয়ালপেপারে যখন তোমার গোলের কথা চিন্তা করবা, তখনই দেখবা যে কি তুমি আরও বেশি ফোকাস হচ্ছে দিন দিন। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাকে পরিকল্পনা করতে হবে। তো এই সকল কাজগুলো যদি তুমি করতে পারো, তাহলে তুমি এই অ্যাডিকশন, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন এবং গেম অ্যাডিকশন বা যে কোনো ধরনের অ্যাডিকশন থেকে, বাজে অ্যাডিকশন থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবা। তো দেখো, সামাজিক যোগাযোগ সাইটে আসক্তি নিয়ে আলোচনা। সামাজিক যোগাযোগ সাইটে আসক্তি কাটানোর কিছু কৌশল। প্রয়োজন ছাড়া নোটিফিকেশন অফ রাখো। নোটিফিকেশন অফ করে রাখো, কারণ নোটিফিকেশন অন করে রাখলে কী সমস্যা জানো? পড়তেছো, নোটিফিকেশন আসছে, এত বেশি খারাপ লাগবে, মনে হবে যে একবার জাস্ট দেখি না কী মেসেজ দিছে। আর যদি তোমার গার্লফ্রেন্ড থাকে তাহলে তো শেষ, কারণ তখন তো ডবল ভয় যে একে তো নোটিফিকেশন শব্দ পাইছি, আমার মেসেজ করতে ইচ্ছা করতেছে, আবার যদি মেসেজ না করি তাহলে তো ব্রেকআপ হয়ে যাবে। গার্লফ্রেন্ড থাকলে মানে এডিক্টেড হয়ে যাওয়ার চান্স অনেক বেশি সোশ্যাল মিডিয়ায়। সো ওকে, আই এম জাস্ট কিডিং। আমি যেটা বলতেছিলাম যে পড়াশোনা করতেছো, ভালো কথা, তখন যখন বলবো যে এই 2 ঘন্টা আমি পড়বো, এই 2 ঘন্টা আমার ফোন অফ থাকবে বা আমি সাউন্ড অফ করে রাখবো, কোনো নোটিফিকেশন আসতে পারবে না, আসলে আমি শুনবো না, আমি ফোন টাচ করবো না। ওকে, প্রয়োজন ছাড়া নতুন নতুন মানুষের সঙ্গে সংযোগ স্থাপন এড়িয়ে চলো। প্রতিদিন ঠিক রাখো কতক্ষণ ওই সাইটগুলি ব্যবহার করবা। তুমি যদি ফেসবুক, ইউটিউব এগুলি ইউজ করো, টাইম বলে দাও যে আমি 1 ঘন্টা ফেসবুক, 1 ঘন্টা ইউটিউব, 1 ঘন্টা ইনস্টাগ্রাম, ইনাফ, এগুলি ইউজ করবো। টিকটকারদের কথা ভিন্ন, আমি এটা নিয়ে কিছু বলতে চাই না। আচ্ছা, অযথা স্ক্রল করার অভ্যাস বন্ধ করো এবং সেই সময় বই পাতা বা অন্যান্য সৃজনশীল কাজে মনোযোগ দাও। ফেসবুকের রিলসে ঢুকছো, একটার পর একটি স্ক্রল করতেই আসো, কোনো টাইম ম্যানেজমেন্ট নাই, তাহলে দেখবা যে কি সময় যে কোথায় গেছে। 1 ঘন্টা পড়ছো, পড়ার পরে বলতেছো আচ্ছা 5 মিনিট একটু ফেসবুক রিলস দেখি অথবা ইউটিউবে শর্টস দেখি, 5 মিনিট দেখবে, এর বেশি দেখবো না। বাট ওই যে স্ক্রল করতেই আসো, স্ক্রল আর শেষ হয় না। দেখবা যে কি 5 মিনিট তো শেষ, 2 ঘন্টা কখন চলে গেছে কল্পনাও করতে পারবো না। দেন 2 ঘন্টার পরে বলবো আর ভালো লাগতেছে না, আজকে এবার বাদ দেই, কালকে পড়বো। 2 ঘন্টা তো নষ্ট করে ফেলছি, নিজের কাছে একটা গিল্টি ফিল হচ্ছে, আর একটু বেশি সোশ্যাল মিডিয়া চালাই। আজকে যদি ফেলাইছি 2 ঘন্টা, আর একটু চালাই। এইটা হচ্ছে অ্যাডিকশনের লক্ষণ। এগুলি খেয়াল রেখে, আমি যে কথাগুলি বলতেছি এগুলি খেয়াল রেখে। কম বেশি আমরা সবাই এডিক্টেড, আমি নিজে ফিল করছি দেখে তোমাদের কাছে শেয়ার করতে পারতেছি। এখন তোমরা যখন নিজেকে অনুধাবন করবা যে অ্যাকচুয়ালি কি আমার সাথে কি এরকম হয় কি না, তাহলে বুঝবা যে হ্যাঁ তুমিও এডিক্টেড। তো জাস্ট সচেতন হও, এবং একদিনে তো আর এই অভ্যাস ত্যাগ করতে পারবা না, কারণ একদিনে তোমার অভ্যাস হয়ও নি। আস্তে আস্তে দৈনিক
তুমি যদি 2 ঘন্টা চালাও, আজকে আমি 1 ঘন্টা 55 মিনিট চালাবো। এই যে 5 মিনিট করে করে কমাও, দেখবা যে কি গায়েও লাগবে না, আস্তে আস্তে তুমি অ্যাডিকশন থেকেও দূরে সরে যাচ্ছ। ঠিক আছে? তো ইতিবাচক পরিণতি এবং জীবনধারার পরিবর্তন। যখন তুমি এডিক্টেড থেকে মুক্ত হও, অর্থাৎ তোমার মধ্যে আর কোনো এডিকশন নেই সোশ্যাল মিডিয়া বা গেম বা ইন্টারনেট চালানোর, তখন তোমার জীবনে অনেকগুলো ইতিবাচক পরিবর্তন আসবে। খুব ভালো ভালো জিনিস হবে তোমার জীবনে। তুমি লেখাপড়া ও কাজের প্রতি মনোযোগী হবে, পরিবার ও বন্ধুদের সঙ্গে তোমার সম্পর্ক সেই হবে, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে তোমার। জীবনে এক নতুন গতি আসবে, তখন দেখবা যে কি উফ, একটা বুস্ট পাইছো। বুস্ট করা মানে কি, এনার্জি বাড়ায় দাও না, এরকম একটা এনার্জি ফিল হবে যে আমি তো এডিক্টেড না। তখন দেখবা যে যা যেটাতে মন চায় সেটা করতে পারতেছো, যেদিকে মন চায় সেদিকে যাইতে পারতেছো, মানে তোমার গোলের জন্য তুমি যা খুশি করতে পারতেছো। ঠিক আছে? তো এই ছিল এডিকশন থেকে মুক্ত পাওয়ার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আমি একটু ফানি কথা বলছিলাম, আশা করি কেউ মাইন্ড করোনি। সো বলা দরকার মাঝে মাঝে পড়ালেখা ইন্টারেক্টিভ করার জন্য। সো কেউ মাইন্ড করো না। কারো যদি খারাপ লেগে থাকে তার জন্য আমি সরি। আচ্ছা, তো দেখো, জীবনের প্রতিটা মুহূর্তই কিন্তু অনেক অনেক মূল্যবান। সেই মুহূর্তগুলো যদি সঠিক কাজে ব্যবহার করা যায়, তবে জীবনের মান উন্নত হবে। আসক্তি থেকে মুক্ত থাকার মানে নিজের উপর নিয়ন্ত্রণ রাখা, সেলফ কন্ট্রোল। এটা যখন আনতে পারবা, তখন যে কোনো কিছু জয় করতে পারবা। তো এই ছিল টপিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি তোমার কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করো যারা এডিক্টেড সোশ্যাল মিডিয়া এবং গেম এডিক্টেড। অ্যান্ড অলসো যারা টিকটক চালায় তাদেরকেও শেয়ার করো। আচ্ছা, অ্যান্ড আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না। তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যাও, ঠিক আছে? সাবস্ক্রাইব করতে ভুলে যাও। ভিডিওটা দেখো বাট সাবস্ক্রাইব করো না। সো কাইন্ডলি সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না, তাই না? তো নেক্সট ভিডিওর জন্য তোমাকে আগে থেকে ওয়েলকাম। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।